নমস্কার, আমি আজকে আপনাদের বিএলও অ্যাপসে কীভাবে এনুমারেশন ফর্মগুলো ফিল আপ করবেন সেটা নিয়ে ট্রেনিং দিতে চলেছি। তো এখানে আমরা প্রথমে বলে রাখি যে বিএলও অ্যাপসে ট্রেনিং দেওয়ার আগে আমরা ফর্মগুলোকে সম্বন্ধে একটু জেনে নেব। যে এখানে আমরা দু টাইপের ফর্ম নিয়ে ভাববো। এক হচ্ছে ম্যাচিং ফর্ম, ডাইরেক্ট ম্যাচিং, যারা 2002-এও ছিল এবং 2025-এও ছিল, তাদের ক্ষেত্রে কীভাবে ফিল আপ করতে হবে, এবং রিলেশান যারা মানে এল ক্যাটাগরি ভায়া লিঙ্কেজ যারা, যে তাদের বাবা মা বা দাদু ঠাকুমা 2002-এ ছিল, তাদের ক্ষেত্রে কীভাবে ফিল আপ করবো, এবং যারা কোনোভাবেই ম্যাচিং করা যায়নি 2002-এর সঙ্গে, তাদের ক্ষেত্রে কীভাবে ফিল আপ করবো, এই তিনটে প্রসেস দেখাবো এক বাই এক। তো আমি চলে আসছি বিএলও অ্যাপস কীভাবে লগ ইন করতে হবে। সকলকে প্রথমে বলবো, বিএলওদের প্রথমে আপনারা বিএলও অ্যাপসটাকে প্লে স্টোরে গিয়ে আপডেট করে নিন, কারণ গতকাল আপডেট ভার্সান চলে এসছে, তাই আপডেট করে নিন, তারপর গিয়ে লগ ইন করবেন। তো কীভাবে লগ ইন করবো আমরা প্রথমে দেখে নিচ্ছি। বিএলও অ্যাপসটা আমি খুলে নিচ্ছি। তার আগে বলে রাখি, আমি কিন্তু বিএলও নয়, আমি ইলেকশন সেল থেকেই বলছি। বিএলও আমার একজন পাশে নিয়ে আমি তার লগ ইন থেকেই তেনাকে উপস্থিত নিয়েই কাজটা করছি। তাই কোনোভাবে সমস্ত বিএলওদেরকে একটা সতর্কবার্তা বলি যে আপনারা কোনোভাবেই কোনো ওটিপি কোনো অচেনা ব্যক্তিকে শেয়ার করবেন না, বা বিএলও অ্যাপস আপনার বিএলও অ্যাপস লোককে ব্যবহার করতে দেবেন না। তো বিএলও অ্যাপস নিয়ে শুরু করছি আমি। তো আপনারা দেখতে পাচ্ছেন বিএলও অ্যাপসের প্রথম স্টার্টিং ইন্টারফেস। আমি মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করছি। এটা ভেরিফাই করে নিলাম, বিএলওর নাম দেখাচ্ছে, উইথ হচ্ছে তার পার্ট নাম্বারটাও দেখাচ্ছে। আপনারা একবার ভেরিফাই করে নেবেন, এটা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে আপনার অ্যাপসটা কী টাইপের আছে সেটা মানে ফোনের ফিচার্সটা দেখাবে। এটা ডিটেলসটা দেখে নিয়ে সাবমিটে ক্লিক করবেন, দিলেই বিএলও অ্যাপস আপনার খুলে যাবে। এই বিএলও অ্যাপসটা দেখবেন সোয়াইপ করতে গিয়ে আপনি দেখবেন নিচের অপশানে বর্তমানে যে অপশানটা আছে এসআইআর, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এই অপশানে ঢুকে যেতে হবে। তো স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে ঢুকলেই প্রথম অপশান যেটা দেবে আপনাকে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ। তো আমি এখান থেকে ল্যাঙ্গুয়েজ চুজ করে নেব। আপনারা আগেই ভিডিওতেই আমি বলেছিলাম যে ইংলিশ বা বাংলা দুটোতেই করা যাচ্ছে, তো আপনারা একটা যে কোনো চুজ করে নেবেন আপনারা যেটাই ফর্ম ফিল আপ করেছেন। আমি ইংলিশটা চুজ করে নিচ্ছি, সাবমিট করছি। দিলেই দেখুন দুটো অপশান আছে। প্রথমে উপরে দেখাচ্ছে দেখুন এসআইআর 2026 প্রি ড্রাফট, মানে আপনি অ্যাকচুয়ালি ড্রাফট রোল যে তৈরি হবে তার প্রিপারেশান, এটা সেই জন্য এটা লেখা আছে। তাই এখানে দুটো অপশান আছে, দুটো অপশানই আমাদের কাজে লাগবে ফর্ম ফিল আপের সময়। ইএফ ডিস্ট্রিবিউশন ট্র্যাকার, আর একটা হচ্ছে ফিল এনুমারেশন ফর্ম। তো আমরা চলে যাব প্রথমে ফিল এনুমারেশন ফর্ম। এই ফিল এনুমারেশন ফর্মে যাওয়ার আগে আমি বলে দিই যে আমরা এখানে তিনটে ক্যাটাগরির প্রথম ক্যাটাগরিতে চলে আসছি, যে ডাইরেক্ট যারা 2002 এবং 25-এর সঙ্গে ম্যাচিং, তাদের ক্ষেত্রে ফর্মটা কীভাবে ফিল আপ করবো। তো আমি ফর্মটা একটা নিয়ে নিচ্ছি। উদাহরণস্বরূপ একটা ফর্ম পেয়েছি আমি, সেই ফর্মটা সাপেক্ষে প্রথমে দেখুন ফর্মে আপনাদের বলেছিলাম যে আমরা একটা কিউআর কোড স্ক্যান করার অপশান আছে, যেখান থেকে আমরা ফর্মটা ফিল আপ করবো। তো আমি স্ক্যানার অপশানটায় চলে গেলাম। কিউআর কোডটাকে আমি যখনই স্ক্যান করছি সঙ্গে সঙ্গে আমার ওই ফর্মটাই চলে আসছে, এবং অপশান চলে আসছে কি কি দেখুন। আমি ফর্মটা দেখতে পাচ্ছি, আমার ফর্ম যা সেটাই দেখতে পাচ্ছি, গোপাল দাস। তো এখানে দেখুন এপিক ম্যাচড, এটা বলে দিই এটা বাই বিএলওর মাধ্যমে ম্যাচ হয়েছিল অথবা সিস্টেম থেকে ডাইরেক্ট ম্যাচিং, তাই এটা এখানে এপিক ম্যাচ কথাটা দেখাচ্ছে। এখানে দুটো অপশান আছে নিচে, ফিল ফর্ম আর মার্ক আনকালেক্টেবল। মার্ক আনকালেক্টেবলে আমি যাচ্ছি না, ওটা কেবলমাত্র হচ্ছে যারা ডেথ ইলেক্টর বা কোনো কারণে তাদেরকে ডিস্ট্রিবিউশন করা যায়নি বা তাদের কাছ থেকে ফর্মটা পাওয়া যায়নি, সেটা কারণ সমেত, সেইটা কেবলমাত্র। আমি এখন আসছি যেহেতু ফর্ম ফিল আপ করার পদ্ধতি দেখাবো, তাই ফিল ফর্মে প্রথমে চলে যাব। তো ফিল ফর্মে গেলেই আমরা প্রথমেই দেখতে পাচ্ছি দেখুন ওপরের অংশে দেখাচ্ছে যেটা, সেটা হচ্ছে 2025-এর ডিটেলস, যে গোপাল দাস, তারপরে তার এপিক নাম্বার, পার্ট নাম্বার, তার রিলেশান নেম এবং রিলেশান টাইপ, এজটা দেখাচ্ছে। এটা 2025-এর সাপেক্ষে। নিচের যে অপশানটা দেখতে পাচ্ছি আমরা যে 2002-এর সঙ্গে ম্যাপিং করেছিলাম, সেই ডিটেলসটা দেখাচ্ছে। সেটা আপনি একবার দেখে নেবেন, যদি কোনো ভুল থাকে তখন সেখানে আপডেট করে নেবেন। আপডেট বাটনে ক্লিক করলেও আপনারা দেখতে পাবেন ওনাকে আবার ঘুরে ওর পার্ট নাম্বার, 2002-এর পার্ট নাম্বার, এসি নাম্বার, সিরিয়াল নাম্বার আবার ইনসার্ট করতে দেবে। কিন্তু আমি এখানে আপডেট যেহেতু করব না, তাই আপডেট বাটনে আমি যাচ্ছি না। এবারে আসছি আমি, তাহলে কি করব, এখানে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বাটনটায় ক্লিক করব। তাহলে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বাটনে এইখানে একটা মেসেজ অ্যালার্ট দেখাবে, এইটা একটু ভালো করে পড়ে নেবেন। দেখবেন মেসেজটায় লেখা আছে, ডু ইউ ওয়ান্ট টু এন্টার দ্য ডিটেলস অফ রিলেটিভ ইলেক্টর। এই কথাটা একটু ভালো করে দেখুন, যে এখানে কি কোনো রিলেটিভ ইলেক্টরের মাধ্যমে আপনি এন্টার করতে চাইছেন। এখানে বারবার বলে রাখি, আমরা অ্যানেক্সার 1-এর সময় বলেছিলাম এবং আমার পূর্ববর্তী ভিডিওতে বলেছিলাম যে যারা ডাইরেক্ট ম্যাচিং সেলফ দিয়ে ঢুকবে, সেলফ মানে কি, সে নিজেই আছে, তাই এখানে আমি রিলেটিভ ইলেক্টরে
দেব না, তাই এখানে নো করে নেব। এটা মনে রাখবেন 2002 এবং 2025 ডাইরেক্ট ম্যাচিং যারা, তাদের ক্ষেত্রে কিন্তু এইখানে অ্যালার্ট মেসেজটায় সবসময় নো হবে, কারণ সে নিজেই হচ্ছে যেহেতু সেলফ হিসাবে ঢুকছে তাই। তাহলে নো করলাম, নো করলেই অ্যাজ পার এনুমারেশন ফর্মটা খুলে যাবে। আপনারা ফর্মটা দেখতে পাচ্ছেন, যেমন এনুমারেশন ফর্ম সেম অপশান এখানে চলে আসছে, আপনারা একবার ফর্মটা দেখে নিতে পারেন। তাহলে ফর্মে প্রথমে অপশান আছে দেখুন ডেট অফ বার্থ, আপনারা ফর্মটা ডান সাইডের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনের সাইডে রাখছি। তো ফর্মটা দেখেই বুঝতে পারছেন তার ডেট অফ বার্থ আছে। আমি ডেট অফ বার্থটা কীভাবে ফিল আপ করবো সবগুলো এক এক করে ফিল আপ করে আপনাদের দেখাচ্ছি। তো ফিল আপের জন্য দেখবেন ডেট অফ বার্থের উপর ক্লিক করলে এখানে দেখবেন প্রথমে আপনি যে 2007 দেখতে পাচ্ছেন, মানে ইয়ারটাকে চুজ করে নেবেন। ইয়ার থেকে আমার এখানে যেমন লেখা আছে ওনার ডেট অফ বার্থ হচ্ছে 13/5/1962, তাহলে আমি প্রথমে 1962 অপশানটা চুজ করে নিচ্ছি। নেক্সট অপশানে চলে যাব আমি ওনার মাস মানে 5 করা আছে তাই মে মাস, তাহলে আমি মে মাসে চলে যাচ্ছি। মে মাসের 13 তারিখ, তাই 13 তারিখ আমি সিলেক্ট করে দিচ্ছি। অটোমেটিক দেখুন আমার 13/5/1962 চলে এসছে। এরপর আধার নাম্বার, এখানে বলে রাখি এখানে আধার নাম্বারটা অপশনাল আছে, যদি এনুমারেশন ফর্মে আধার নাম্বার ফিল আপ করে থাকেন তাহলে ফিল আপ এখানে করে দেবেন, আদারওয়াইজ এটা কিন্তু অপশনাল আছে, কেউ না দিলে না দিতে পারে। তাহলে এখানে আমি আধার নাম্বারটা দিয়ে দিলাম। এরপর মোবাইল নাম্বারটা মাস্ট বি দেবেন, কারণ এটা ম্যান্ডেটরি ফিল্ড নয়, কিন্তু এখানে দিতে হবে, এনুমারেশন ফর্মে যেহেতু দেওয়া আছে তাই দিতে হবে। তাহলে আমি ফর্মটা এখানে দিয়ে দিলাম। এইখানে একটা জিনিস দেখবেন যে মৃত ব্যক্তি মানে পরের যে ফাদার নেম বা গার্ডিয়ান নেম যেটা আছে, এইখানে এপিক নাম্বার, যদি এপিক নাম্বারটা থাকে, আপনারা এপিক নাম্বারটা যদি ফিল করেন, এপিক নাম্বার ফিল করে ডান সাইডে দেখুন সার্চ বাটন আছে, এই সার্চে ক্লিক করলে কিন্তু ফাদার নেমটা অটোমেটিক ফিল হয়ে যাবে যদি জীবিত ব্যক্তি হয়। কিন্তু মৃত যেহেতু তার ক্ষেত্রে আমি পাবো না, তাই আমাকে ম্যানুয়ালি এটা ফিল করতে হচ্ছে। আমি দেখতে পাচ্ছি ওনার নাম আছে লেট বিজয় দাস, তাই আমি লিখে দিচ্ছি লেট বিজয় দাস। নেক্সট মাদার এপিক নাম্বার, সিমিলার ওয়েতে এপিক নাম্বার, মায়ের যদি এপিক নাম্বারটা থাকে এপিক নাম্বার দিয়ে সার্চে ক্লিক করলেই অটোমেটিক মায়ের নামটাও ফিল হয়ে যাবে, সেখানেও লেখার কোনো গল্প নেই। কিন্তু আমি এই ফর্ম যেটা ফিল আপ করছি সেখানে মায়ের এপিক নাম্বারটা দেওয়া নেই, তাই ওনার নামটা লিখতে হবে। দেখুন আমি দেখতে পাচ্ছি স্নেহলতা দাস লেখা আছে, লেট স্নেহলতা দাস আমি লিখে দিলাম। এরপর দেখুন স্পাউস নেম এখানে স্ত্রীর নাম দেওয়া আছে, এখানে নীলিমা দাস। এখানেও বলে রাখি এখানে এপিক নাম্বারটা যদি থাকে আপনি দিয়ে সার্চ করলে দেখুন এনার ক্ষেত্রে এপিক নাম্বার দেওয়া আছে, তাই আমি এটা দিয়ে একবার সার্চ করে দেখাচ্ছি আপনাদের যে কিভাবে চলে আসে অটোমেটিক। এখানে বলে দিই এটা কিন্তু পুরোটাই আপনার 2025-এর ডিটেলস ভরা হচ্ছে। দেখুন আমি যখনই সার্চ মেরেছি নিচের স্পাউস অপশানে আমার অটোমেটিক নীলিমা দাস ফিল হয়ে গেছে, তাহলে আমার ওপরের অংশটা ফিল হয়ে গেল। এইবারে দেখুন এই যে অপশানটা নিয়ে যে 2002-এর কীভাবে, যেহেতু ও সেলফ নিজে থেকেই, দেখুন ওই জন্যই দেখা যাচ্ছে নিচে যে ডিটেলস ইলেকট্রাল লোড অন লাস্ট এসআইআর, তাহলে ইলেক্টর যেহেতু নিজেই সেলফ নিজেই আছে, তাই এখানে দেখুন তার নিজের ডিটেলসটা এখানে দেখাচ্ছে। আপনি জাস্ট ভেরিফাই করে নেবেন, এখানে কিন্তু আপনাকে এডিট করতে অপশান দেবে না। আমি দেখে নিলাম আমার দেখুন যেমন দেওয়া আছে অ্যাজ ইট ইজ 225 183 পার্ট নাম্বার আর সিরিয়াল নাম্বার 64, তাই এখানে আমি ভেরিফাই এবং ইলেক্টর নেমও দেখে নিচ্ছি, তার এপিক নাম্বার 2002-এ কী ছিল সেটাও ভেরিফাই করে নিলাম। দেখুন আমার এপিক নাম্বার মিলে যাচ্ছে এবং রিলেটিভ নেমও মিলে যাচ্ছে, রিলেশানও মিলে যাচ্ছে, সব কিছু মিলে গেছে। এরপর নেক্সট আপলোড ইএফ, এখানে দেখবেন আপলোড পেজ 1 পেজ 2 আছে। আমি বলে দিই আমাদের বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের যে এনুমারেশন ফর্ম সেখানে কিন্তু একটাই কেবলমাত্র মানে পেজ আছে ফর্মের, ব্যাক সাইডে ইনস্ট্রাকশান পেজ, তাই আমরা শুধু ফ্রন্ট সাইডটা আপলোড করব। তাই ক্লিক করলাম, ক্যাপচার ফটোতে ক্লিক করব আমি। এটা যেহেতু লাইভ আপনার গ্যালারিতে থাকলে হবে না, লাইভ ছবি তুলতে হবে, তাই আপনি ছবিটা তুলবেন, ছবিটা তুলে নেবেন এইভাবে। আমি যেমনভাবে স্ক্রিনে ধরেছি এইভাবে ধরার চেষ্টা করবেন সামনে থেকে।
দেখুন আমি ছবিটা ধরে নিয়েছি, টিক চিহ্নে মারলাম। এরপর যদি কারো একটু দূর থেকে ধরা হয়ে যায়, দেখবেন আমার কিছুটা অংশ বাইরের এক্সট্রা অংশ ধরা হয়েছে। আপনি নিজের ছবিটাকে জুম করুন, ছবিটাকে জুম করলে দেখবেন ক্যাপাসিটি আপনাকে পুরো একবার স্ক্রিন জুড়ে সুন্দর করে কাট করার অপশান দিচ্ছে। আমি দেখুন সিলেক্ট করে নিলাম, দিয়ে ওপরে টিক চিহ্নে ক্লিক করব, দিলেই আমার ফটোটা অটোমেটিক আপলোড হয়ে গেল। এরপর দেখুন আপলোড নিউ ফটো অফ ইলেক্টর, তাহলে এইখানে ভোটারের নতুন ফটোটাকে আমাকে তুলতে হবে। এইখানে বলে দিই, এটাও কিন্তু ম্যান্ডেটরি নয়, যদি ইলেক্টর তার ছবিটা দিয়ে থাকে তখনই আপনি এই ছবিটাকে আপলোড করবেন, আদারওয়াইজ করার দরকার নেই, সাবমিট বাটনে ক্লিক করবেন। যেহেতু এখানে আমার ইলেক্টর নতুন ছবি দিয়েছে তাই আমি আপলোড বাটনে ক্লিক করছি। এরপর দেখুন তিনটে অপশান দিচ্ছে, ক্যাপচার ফ্রম ফ্রন্ট ক্যামেরা, ক্যাপচার ফ্রম ব্যাক ক্যামেরা। আমি যেহেতু ছবি থেকে তুলব তাই ক্যাপচার ফ্রম ব্যাক ক্যামেরা অপশান চুজ করছি। এখানে দেখুন ছবিটা একটা মুখের ফেসে দেখাচ্ছে, আপনাকে সেইভাবেই ধরতে হবে, মুখটার কাছে নিয়ে গিয়ে যে কানগুলোকে কানের সোজা দিলে নিচে অপশান দেখাবে, আপনাকে সুন্দর করে অপশান দেখাবে যে ক্যাপচার ম্যাচিং বলে, দিলেই ক্যাপচার অপশানটায় ক্লিক করতে হবে। দেখুন ভ্যালিড ফটো বলে, ভ্যালিড ফেস বলে দেখিয়ে দিয়েছে, আমি ক্যাপচারে ক্লিক করেছি, আমার ছবিটা বর্তমানে চলে এসছে। আমি এইবারে সাবমিট বাটনে, আমি পুরো ফর্মটা আরেকবার দেখে নিতে পারি ভালো করে, দিয়ে সাবমিট বাটনে ক্লিক করছি। সাবমিট বাটনে ক্লিক করলেই দেখুন ফর্ম সাবমিশন সাকসেসফুল বলে একটা পপ আপ মেসেজ চলে এসছে, ওকে ক্লিক করে দেবো। এইবারে আমার এই ফর্মটা হলো সাবমিট হয়ে গেল, ডাইরেক্ট ম্যাচিং যারা সেই ক্ষেত্রে কিন্তু সাবমিট হয়ে গেল। ঠিক আছে, তাহলে সেই ফর্মটা আমি পাবো কি করে? আমি যদি এখানে দেখতে চাই স্ক্যান, আমি আরেকবার করছি কিউআর কোডটাকে, এখানে দেখুন স্ক্যান করলে আমার কিচ্ছু দেখাচ্ছে না, তাহলে কি আমি ফর্মটা হারিয়ে ফেলেছি? না, আমি ফর্মটা দেখবো কোথায়? এইবারে চলে যাব, আমি যেটা বলেছিলাম যে এই দুটো অপশানই আমার কাজে লাগবে, যে ফর্মটা আমার সাবমিশন হয়েছে কিনা দেখার জন্য। ইএফ ডিস্ট্রিবিউশন ট্র্যাকারে চলে যাব, ব্যাক করে আমি ইএফ ডিস্ট্রিবিউশন ট্র্যাকারে চলে গেছি, স্ক্যান করব এইবারে। এখানে স্ক্যান করার সাথে সাথেই দেখুন আপনার গ্রিন কালার হয়ে, আপনারা অলরেডি কালার কোডটা জানেন, গ্রিন কালার হয়ে দেখতে পাচ্ছেন আমার ফর্মটা সাবমিট হয়ে গেছে। এটা ছিল আমার ফার্স্ট সেশন। যদি কারো প্রবলেম হয় ভিডিওটা আবার একবার ঘুরে দেখুন, আশা করি বুঝতে পেরে যাবেন। এর পরের সেশনে আমি পরের ভিডিওতে আসছি যে কিভাবে একজন লিঙ্কেজ ভোটারের ফর্মটা ফিল আপ করব।